হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় ষাটের নতুন আরেকটা ভিডিওতে। নতুন দিনে নতুন ব্যাপার চলে এসেছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। আর হ্যাঁ, ভগবানের কাছে প্রার্থনাও করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। তো আমিও চলে এসেছি, তোমরাও চলে এসেছো। চলে আসার পরে লাইক কমেন্টের বন্যা বইয়ে দেবে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা পটাং পটাং করে সাবস্ক্রাইব করে দেবে। করে দেওয়ার পরে পাশে বেল আইকনটা রয়েছে, ওটাকে টিপে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না। এক ডিজিটাল ভিখারি, ভিকমাঙ্গা, দিনের পর দিন দেখছো তোমরা যে কী ধরনের নোংরামি করছে, আর তার আসল মুখোশ দিনের পর দিন খুলে বেরিয়ে চলে আসছে। যেরকম তোমরা দেখেছো মানুষের সাথে মেলামেশা করা, তাদের পরিবারে ঢুকে যাওয়া, তাদের সাথে মিশে গিয়ে তাদেরকে ইমোশনাল সুড়সুড়ি দিয়ে, কেন বলছি ইমোশনাল সুড়সুড়ি, সব তোমাদের কাছে আসবে আজকে। একদম ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত একদম মনোযোগ সহকারে শুনবে, ঠিক আছে? তো সুড়সুড়ি দিয়ে তাদের ভেতরকার কথা কিছু নিয়ে তারপরে সেইগুলোকেই পরবর্তীকালে পাবলিক প্ল্যাটফর্মে, মানে আমাদের এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তাদের রেকর্ডিং বিক্রি করা, তাদের চ্যাট বিক্রি করা, মানে যেগুলো মেসেজ করি হয় সেগুলো বিক্রি করা করে অন্যের চরিত্র হনন করার চেষ্টা করে। আর ঠিক কোন সময় করছে তোমরা বুঝতে পারছো, যে সময় মানে মারিয়া বা মারিয়ার ঘরের যে রয়েছে সে মুখ খোলার চেষ্টা করছে, আর ঠিক সেই সময় কিছু মিথ্যে অ্যালিগেশন এনে মিথ্যে জিনিস কালিমালিপ্ত করে তাদের মুখ বন্ধ করাবার চেষ্টা করছে। দিনের পর দিন দুটো খিস্তিবাজকে বসিয়ে দিয়ে একটা গ্রুপ তৈরি হয়েছে 4-5 জনার, তাদেরকে দিয়ে মহিলাদেরকে গালিগালাজ করাচ্ছে, তোমাদেরকেও যারা ভিউয়ার্স হিসেবে রয়েছে তাদেরকেও গালিগালাজ করাচ্ছে, তাদের চরিত্র তুলে নোংরা থেকে নোংরাতর গল্প রটনা করার চেষ্টা করছে। ইভেন তোমাদের সাথে একটা ভাই বোনের সম্পর্ক বা দিদি ভাইয়ের সম্পর্ক, সেইটাকে পর্যন্ত নোংরামির ছলে নোংরা থেকে নোংরাতর কালিমালিপ্ত করার চেষ্টা করছে। কিছু 3-4-5টা বেজন্মার বাচ্চা সহকারে মিলে এই জিনিসগুলো করছে, আর করার পরে তারাই আবার ইমোশনাল সুড়সুড়ি দিয়ে ইমোশনালভাবে খেলার চেষ্টা করছে। আচ্ছা, সেই অশিক্ষিতগুলোকে বলতে চাই যে এতগুলো শিক্ষিত মহিলা, শিক্ষিত দিদিরা সাপোর্ট করছে আমাকে কি এমনি? কারণ তারা জানে যে কারা নোংরা আস্তাকুরের জন্ম, কারা হচ্ছে বেজন্মার বাচ্চা, আর কে সত্যের পথে রয়েছে, সত্যি কথা বলছে, সেই জন্য তারা সমর্থন করছে। আর এক চিটিংবাজকে বলবো, চকলেট চোরকে বলবো যে চকলেট চোর, যখন কোনো কিছু লিখছিস তো ভাবনা চিন্তা করে লেখ। এদিকে তুই সুড়সুড়ি দিচ্ছিস, বললো না জুতোটা কম ছিল, দরকার পড়লে ঝেঁটা যা রয়েছে সেগুলো দিয়ে আপ্যায়ন করার দরকার। তোদের মতো চিটিংবাজের, তোদের মতো বেজন্মার বাচ্চা, তোদের মতো দালালদেরকে। তো যাই হোক, যেটা আসছি, তো যখন লিখবি তখন একটু ইমোশনাল সুড়সুড়ি যেটা দিবি ঠিকঠাক করে তো দিবি। যে রাজনীতি খেলার চেষ্টা করছিস, যে নোংরাভাবে কালিমালিপ্ত করার চেষ্টা করছিস, সেটা ঠিকভাবে দিবি তো। আমি যদি কারোর বিরুদ্ধে, কোনো মহিলার বিরুদ্ধে বাজে কথাবার্তা বলি, উল্টে আমাকে হাজার মহিলা এসে সমর্থন করবে, হাজার মহিলা এসে সমর্থন করবা, সেই সমর্থনটা পাস না, তোরা উল্টে কমেন্ট বক্সে জুতোর বাড়ি খাচ্ছিস কেন? কারণ অন্যের বউ, অন্যের মা, অন্যের দিদিদেরকে নিয়ে নোংরা থেকে নোংরাতর গালিগালাজ করছিস। তো ওই জন্য বলবো, চকলেট চোর বেজন্মা, একটু ঠিকঠাকভাবে লেখ। যে খেলাটা খেলছিস, যে পলিটিক্সটা করছিস, শুধু ভেবে চিন্তে কর, কারণ তোদের ওই পলিটিক্সের ওপর থেকে আমি যাই হোক মারিয়ে চলে যাবো আমি, ঠিক আছে? তো ওইসব খেলা খেলতে আসিস না আমার সাথে। তো চল হাট, এবারে আসি আসল উদ্দেশ্যে। এক ডিজিটাল ভিখারি নিজে ভিকমঙ্গাগিরি করে দিনের পর দিন অন্যকে কালিমালিপ্ত করার চেষ্টা কিভাবে করছে তোমরা দেখতে পাচ্ছ। এই ডিজিটাল ভিখারি নিজেই ভিকমাঙ্গাগিরি করেছিল মিথ্যে কথা বলে, অন্যকে ইমোশনাল সুড়সুড়ি দিয়ে, ইমোশনে একেবারে মানে কি বলবো, ময়ূরের পালক থেকে শুরু করে, মুরগির পালক থেকে শুরু করে সব দিয়ে সুড়সুড়ি দিয়ে সেখান থেকে মানুষদেরকে ঠকিয়ে সেই টাকা দিয়ে কিভাবে আইয়াসি করেছে তোমরা প্রত্যেকজন জানতে পারছো। হঠাৎ করে এই ডিজিটাল ভিখারি কি করে জমিদারে পরিণত হয়ে গেছে তোমরা সেটাও দেখতে পাচ্ছ। তোমরা দেখতে পাচ্ছ সেই চুরি চিটিংবাজি করার পরে ফোন টোন কিনে কিভাবে লুকিয়ে রেখেছিল, তারপরে একটার পর একটা কিভাবে জিনিস গড়ে তুলেছে, সেগুলো তোমরা দেখতে পেয়েছো। এবারে তারপরে তোমাদের কাছে আরও জিনিস এসছে, যে কিছু মানুষের কাছে নিজের থেকেই পৌঁছে গিয়ে নিজেই মহানুভব হওয়ার চেষ্টা করে প্রত্যেকজনকে সে ধার বাকি দিতে চেয়েছে। কতটা টাকা ডিজিটালি ভিখারিপনা করে ইনকাম করেছে, আর কতটা টাকা সে এইরকমভাবে মানুষের ইমোশনে সুড়সুড়ি দিয়ে টাকাটা ইনকাম করছে, যে যার কারণে এরকম যেখানে সেখানে কন্টেন্ট তৈরি করার জন্য ভবিষ্যতের জন্য রেডি করে রাখছে। তো তার কাছে গিয়ে ধার বাকি দেওয়ার নাম করে তাদের ভেতরকার অনেক খবর টবর নিয়ে সেগুলোকেই পরবর্তীকালে রিভিল করে দিনের পর দিন নিজের জঞ্জাল জেরে জিনিসটাকে চালাচ্ছে, যে জঞ্জালটাকে তৈরি করে রেখেছে। আর নিজের মুখের যে জঞ্জাল রয়েছে, নিজের মনের যে জঞ্জাল রয়েছে, নিজের পারভারিশের যে জঞ্জাল রয়েছে, সেটা দিনের পর দিন এসে তোমাদের সামনে আওড়ে যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। এই ডিজিটাল ভিকমঙ্গা গতকাল থেকে তোমরা দেখেছো, আগে তো চরিত্রে দাগ দেওয়ার চেষ্টা করলো, মানে কার? মারিয়ার হাজব্যান্ডের। তারপরে মারিয়ারও গতকাল চেষ্টা করেছে, তোমরা দেখেছো। মারিয়ার মাকে নিয়েও বলেছে যে তার নাকি কি এমন একটা অবস্থাতে নাকি তার সাথে কি দেখে টেকে ফেলেছে, ঠিক আছে? এরকম ধরনের অনেক কিছু রটনার চেষ্টা করছে।
তো এই ডিজিটাল ভিকমাঙ্গা নিজেকে মহান সাব্যস্ত করে যে এ মানুষের হয়ে নাকি বিরাট কাজকর্ম করে, টাকা তার দেয়, ঠিক আছে, তো সেই সব দিয়ে নিজেকে মহান সাব্যস্ত করার চেষ্টা করছে। এবারে তোমাদেরকে কিছু জিনিস আমি শোনাবো, তোমরা একটু মনোযোগ সহকারে আগে মন দিয়ে ভালো করে শুনে নাও, ঠিক আছে। আশা করছি শুনে নিয়েছো তোমরা, আশা করছি শুনে নিয়েছো তোমরা। এইখানে তোমরা কি শুনতে পেলে? টাকা প্রোভাইড করার কথা তোর ছিল, আমার ছিল না। কাকে বলছে? নিজের মনিবকে, যে মনিবের পায়ের কাছে গিয়ে পড়েছিল এক সময়, নিজে যে হুড়কোটা খেয়েছে সেই হুড়কোটা থেকে বাঁচার জন্য। ইভেন সেই মনিবকে দিয়েই, মানে কাঁটা দিয়ে কাঁটা কেরম তুলছে, সেই মনিবকেই টাকা খরচা করিয়ে নিজের যে হুড়কোটা খেয়েছে সেই হুড়কোটা বের করার যে চেষ্টা করছে, সেখানেও বেয়ার করতে বলেছে মনিবকে। মনিব প্রোভাইড করবে টাকা, ও নিজের একেবারে মানে যেখান থেকে বেরাবার সেখান থেকে বেরিয়ে চলে আসবে। এই ভিকমাঙ্গা কি বলছে সেখানে তোমরা শুনতে পেয়েছো, বলছে ওর সাহস হয় কি করে টাকা ভাগাভাগি করার কথা বলার। সেটা কাকে বলছে তোমরা জানো? এই মনিব আরও একজনের বিরুদ্ধে একটা জায়গাতে করেছিল, তাকে মনিব ঢোকায়নি, অন্য একজন সে এই জিনিসটার মধ্যে ঢুকে এই বেজন্মা এই যে পোষ্যটা রয়েছে, এই গলায় সোনার পাট্টা পড়া পোষ্যটা, মিথ্যাচারিতা চিটিংবাজি করা, মানুষকে সুশ্রুড়ি দেওয়ার, কি সুশ্রুড়ি সেটাও আসবে আস্তে আস্তে, ধৈর্য দেওয়ার আরও অনেকগুলো রয়েছে। তো সেই বেজন্মা যখন তাকে হুড়কো বেজন্মাকে হুড়কো দিয়েছিল মনিব, এবারে মনিব এর সাথে হুড়কো দেওয়ার পরে আরও একজন হুড়কো খেয়েছিল, আরও একটা ক্রিয়েটার তোমরা জানো। তো সে তখন বলেছিল যে সবাইকে ভাগাভাগি করে নিতে, ঠিক আছে। তো এ নিজের মনিবকে বলেছে, সেটারও রয়েছে সেখানে, মনিবকে বলছে ওর একটা টাকাও তুই দিবি না, কিন্তু নিজের ক্ষেত্রে মনিবকে বলছে যে আমার প্রোভাইড করার কথা ছিল না, আমার প্রোভাইড তুই করবি, আমার প্রোভাইড তুই করবি। ভাবুন, আবার টাকাটাও কত টাকা সেটা আপনারা শুনতে পেয়েছেন, যেখানে বলছে একটা ফোন এসছিল, সেই ফোনটা একবারই করেছিল। কে করেছিল? এর অ্যাডভাইজার। মানে ধরুন আগামীকাল একটা কোনো কিছু ডেট রয়েছে, অ্যাডভাইজার ফোন করেছে, তো অ্যাডভাইজারের তো প্রচুর মানে টাইম, তো সেই জন্য এরকম ধরনের ক্রিমিনাল একখানা চিটিংবাজ যে দিনের পর দিন অন্যের সন্তানদের নিয়ে ডিএনএ টেস্টের কথা, অন্যের বাবার জন্ম নয় সেই সন্তান সেই বলে বলে কথাবার্তা, কার বাবার কটা মানে কি কার কটা জন্মে কটা বাবার জন্ম মারফত জন্ম হয়েছে, কার মা কোথায় গিয়ে কিভাবে জন্ম দিয়েছে, কার বউ কোথায় কোথায় গিয়ে তার সন্তানকে জন্ম দিয়েছে, যে এই বেজন্মার বাচ্চা দিনের পর দিন এই সব ধরনের কর্মকাণ্ড করার পরে হুড়কো খেয়েছে, ক্রিমিনাল একখানা, সুপ্রিম লেভেলে বুদ্ধি দৌড়াচ্ছে। তারপরে এর অ্যাডভাইজারকে একবার কেন ফোন করেছে, তার জন্য এর পশ্চাতে আগুন লেগেছে, এর পশ্চাতে অনেক কারণে আগুন লেগেছে, আরও তোমাদের কাছে সব কিছু আনবো। তো যাই হোক, যেটা তোমাদেরকে বলছিলাম, তোমরা দেখো যে ভিকমাঙ্গা এত জমিদারিপনা দেখাচ্ছে যে সে নাকি মানুষকে ধার বাকি দিতে যাচ্ছে, অথচ সামান্য 500 টাকা কাগজ তুলতে আর 250 টাকা ফিস, সেই 750 টাকাটা পর্যন্ত দেওয়ার জন্যে মনিবদেরকে প্রেসারাইজ করছে। মনিবদেরকে বলছে আমার প্রোভাইড করার কথা ছিল না, টাকাটা তো তোরা প্রোভাইড করবি। ঠিক এইভাবেই মনিবদের ইমোশন নিয়ে সুশ্রুড়ি দিয়ে দিয়ে মনিবদের সাথে সম্পর্ক গড়ে গড়ে যেখানে যেখানে ঘুরতে যাওয়ার কথা ছিল সেখানে পর্যন্ত বলেছে আমার প্রোভাইড করার কথা তো নয়, তুই তো বলেছিস তুই দিবি।
সেই সব ক্ষেত্রেও টাকা মনিবদের কাছ থেকে হেন তেন প্রকারে এদিক ওদিক ঘুরিয়ে গাড়িয়ে কিছু না কিছু খেয়েছে। তো কেমন চিটিংবাজের বাচ্চা তোমরা ভাবো। এই চিটিংবাজের বাচ্চা আবার আমাকে বলে আমি নাকি কোন গ্রুপ টুপ তৈরি করে সেখান থেকে নাকি কী সব তুলেছি। কেমন বেজন্মার বাচ্চা, 750 টাকার জন্য এই ভিকমাঙ্গার বাচ্চা সে আবার অন্যকে ভিখারি বলতে যাচ্ছে, অন্যকে বলতে যাচ্ছে, তার নাকি মানে বোঝাতে যাচ্ছে পাবলিককে প্রচুর টাকা হয়ে গেছে, সে নাকি লোককে হেল্প করতে করতে যায়, হেল্প করে। তো কেমন বেজন্মার বাচ্চা তোমরা ভাবো যে 750 টাকার জন্যে মনিবকে প্রেসারাইজ দিচ্ছে, প্রেসার ক্রিয়েট করছে যে মনিব যেন সেই টাকাটা দেয়। ইভেন আরও একজন যে ফেসেছে তাকে তার হয়ে যেন মনিব না টাকা দেয়, সেটারও রয়েছে, সেটাও তোমাদের কাছে পরবর্তীকালে আনবো। মানে কি বড় জানোয়ারের থেকে জন্ম নেওয়ার জিনিস তোমরা ভাবো। এ টেকনিক অ্যাপ্লাই করে করে নিজেকে ভাসিয়ে রাখার চেষ্টা করে আর সিগুলোকে দিনের পর দিন সি বানাচ্ছে। তারও প্রমাণ আনছি তোমাদের সামনে। তোমরা আরও একটা জিনিস মনোযোগ সহকারে একটু শোনো। শুনতে পেয়েছো আশা করছি। সেখানে কি বলছে, অ্যাপ্লিকেশান আইডির জায়গাটা মার্ক করে দে। কোন অ্যাপ্লিকেশান আইডির কথা বলছে তোমরা জানো? নিশ্চয়ই জানো। যে সময় এই পোষ্যের মনিব ধার বাকি নিতে যাচ্ছিল, লোন নিতে যাচ্ছিল বলে অনেক কিছু ভিডিওতে বলছিল, আর সেই সময় অনেক কন্ট্রোভার্সি তৈরি হয়। তো সেই সময় অনেকে অনেক কিছু বলেছিল। তো মনিব সেই প্রমাণ দেওয়ার জন্য নিজের যে অ্যাপ্লিকেশান আইডি ছিল সেই অ্যাপ্লিকেশান আইডির জায়গাটাতে মার্ক টার্ক করে কমিউনিটি পোস্টে দিয়েছিল, হয়তো এরকম কিছু একটা ঘটেছিল, তাই না কি? তো সেই জায়গাটাতে বলছে মার্ক করে দিয়ে দে। কি কি শেখাচ্ছে তোমরা শুনতে পেয়েছো। বলছে মার্ক করে দিয়ে দে, দিয়ে দেওয়ার পরে এই 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 ব্যাপারগুলো, এই 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 কথাগুলো বল। ঠিক যেমন করে এই বেজন্মার বাচ্চা যে অন্যের জন্মকর্ম নিয়ে কথাবার্তা করে, প্রশ্নচিহ্ন তোলে, একটা সন্তান তার বাপের কিনা তার বাপকে নিয়ে পর্যন্ত আঙুল দেখায় সেই বাপের দিকে। তো সেই বেজন্মার বাচ্চা শেখাচ্ছে যত পারবি ইমোশনাল সুড়সুড়ি দিয়ে দে। তো এ নিজে কি কর্মকাণ্ড কিভাবে করে, সুড়সুড়ি কতটা দেয় তোমরা বুঝতে পারছো? যে নিজের মনিবকে গিয়ে শেখাচ্ছে এইভাবে বল, এইভাবে বলবি, আর বলার পরে একেবারে যেমন যেমন করে পারবি ইমোশনাল সুড়সুড়ি দিয়ে দে। কারণ বললাম তো, এই পাবলিক, এই দর্শক, এই সিগুলোকে, নিজের যে সিগুলো রয়েছে তাদেরকে দিনের পর দিন ওই ইমোশনালভাবেই সুড়সুড়ি দিয়ে দিয়ে দিনের পর দিন সি বানিয়ে চলেছে, বানিয়ে চলেছে আর বানিয়ে চলেছে। যে পোষ্যগুলো দিনের পর দিন একে মাথায় তুলছেন, আপনাদের ইমোশন নিয়ে খেলছে। আপনারা যদি মনে করেন কোনো শত্রুতার কারণে কেউ কিছু করছে, একদম নয়। লোকে সত্য তুলে আনার জন্য করছে। যে আপনারা দিনের পর দিন ঠকছেন, আপনাদেরকে ইমোশনাল সুড়সুড়ি দেওয়া হয়। এ সব কিছু প্ল্যানিং প্লটিং করে কোন জিনিসটা কোন সময় কাকে খাওয়াতে হবে, দর্শকদেরকে কি জিনিস তুলে দিতে হবে, সেই জিনিসগুলো দিনের পর দিন কর্মকাণ্ডে ঘটিয়ে বেড়াচ্ছে। আপনারা দেখেছেন দিনের পর দিন অন্যের চরিত্রে দাগ লাগিয়েছে, দিনের পর দিন মিথ্যে থেকে মিথ্যেতর রটনা করেছে প্রত্যেকটা মহিলা চরিত্রকে নিয়ে। আর আজকে প্রত্যেকটা জিনিস আপনাদের সামনে এসছে যে বেজন্মার বাচ্চার পেছন দিকের কালা কার্তুত কি কি করে বেরিয়েছে, কি কি ধরনের নোংরামি দিনের পর দিন করে বেরিয়ে সেটাকে দিয়ে লুকোচুরি করে রেখে দিয়ে উল্টো উল্টো লোকদের দিকে আঙুল তোলার দিনের পর দিন চেষ্টা করেছে আর কালিমালিপ্ত করেছে তাদের চরিত্রকে। দেখেছেন তো নিশ্চয়ই। তো কিভাবে সি বানাচ্ছে, কিভাবে কখন ইমোশনাল সুড়সুড়ি দিতে হয়, কি কি বলে দিতে হয়, সেগুলো পর্যন্ত মনিবকে গিয়ে একেবারে রেডিমেড কন্টেন্ট তৈরি করে দিয়ে দিচ্ছে। তাহলে নিজের ক্ষেত্রে কিভাবে রেডিমেড জিনিস তৈরি করে, ইমোশনাল সুড়সুড়ি তৈরি করে, সেগুলো আপনারা বুঝতে পাচ্ছেন? পারবেন না আশা করছি। আমার দর্শকরা পারে। আর যারা কি বলবো শিক্ষিত রয়েছে, যারা ভদ্র রয়েছে, যারা এইরকম ধরনের বেজন্মাকে সমর্থন করে না, এইরকম ধরনের নোংরামিকে সমর্থন করে না, তারা প্রত্যেকজন বুঝতে পারছে যে এই নোংরাটা কোন আস্তাকুরের বাচ্চা, কোন বেজন্মার বাচ্চা। এবারে আসি, আরও একটা জিনিস তোমাদেরকে শোনাচ্ছি, তোমরা শোনো। আশা করছি শুনে নিয়েছো তোমরা। কি শুনতে পেলে? মালিককে শেখাচ্ছে
কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে গালাগালি দে, কি গালাগালি সেটা পর্যন্ত বলে দিচ্ছে যে এই খিস্তি দে, মানে ক্রিয়েটারদেরকে খিস্তি দে, দর্শকদেরকে খিস্তি দে, দিয়ে দিয়ে উল্টো দিকের লোকদেরকে তাঁতালে তারা কিছু বলবে, তারপরে কন্টেন্ট তৈরি হবে, মাখন মারবে কিভাবে, ইমোশনাল সুসুড়ি দিয়ে দিয়ে। কেমন বেজন্মার বাচ্চা দেখুন, লোককে খিস্তি দেওয়া পর্যন্ত শেখাচ্ছে, আর উল্টো দিক থেকে যখন কিছু আসবে আর যখন তার পরবর্তীকালে ও পাল্টা কিছু খাবে, তখন খেলেই আবার সেই কুকুরগুলোকে ইমোশনাল সুসুড়ি দিতে বসে যাবে। বুঝতে পেরেছেন কেমন বেজন্মার বাচ্চা? কেরম দিনের পর দিন ইল্লিগাল কাজকর্ম করে বেড়ায়, যে বেজন্মার বাচ্চা নিজে লোকের থেকে টাকা খায়, গ্রুপ বানিয়ে রেখেছে, সেই গ্রুপের মধ্যেও কী কী কেলোর কীর্তি হয়েছে, কেন এর পশ্চাতে আগুন লেগেছে, কিরে পোষ্য তোকে নাকি গ্রুপের মধ্যে POS তার সাথে কি কি বেশ আছে তোকে বলেছিল নাকি? খুব তোর গায়ে লেগেছিল না? কেন বলবে না বল? যেটা তুই আছিস সেটাই তোকে বলেছে। তুই ভেড়া থাকতে যদি গাধার পিঠে উঠিস তো লোকরা তো সেটাই জানবে আর সেটাই বলবে। খুব আঁতে ঘা লেগেছিল না? শেষবারের মতো একটা জিনিস তাদেরকে পাঠিয়ে খুব ইমোশনাল করার চেষ্টা করেছিলিস না? আবার এমন ইমোশনাল করেছিস যে তাকে লাস্টে পর্যন্ত বলছিস। এরপরে ভগবান জানে আবার যদি কোনো দিন কিছু হয়, দেখা সাক্ষাৎ, সামনাসামনি থাকাথাকি, কথাবার্তা বলা বলি, তোর বললাম না ইজ্জতের ওপরে কুকুরে পর্যন্ত হুইসু করবে না, কুকুরে পর্যন্ত মুদবে না তোর হচ্ছে এই ইজ্জত। তুই প্রথমবার লাথি খাবার পরেও তুই মালিকের কাছে প্রথম ফোন তুই করেছিলিস। কোন সময় করেছিলিস? যখন এই মারুর সাথে তোর মালিকের কোথাও একটা মনে হচ্ছে ডিট্যাচমেন্ট আসছে, ঠিক সেই সময়ে সঙ্গে সঙ্গে ফোন লাগিয়ে দিয়েছিস। কার উদ্দেশ্যে স্ট্যাটাস দিচ্ছিস? দিস না, তোদের মধ্যে এত ভালো সম্পর্ক, তারপরে এই সব ভেতরকার খবর নেবা, কি কি হয়েছে বল না আমাকে, কি কি বলেছে তোদের কাছে। ঠিক যেরকম ওই রিমকেও জিজ্ঞাসা করেছিলিস যে 2.0 কি কি জানে রে, তো ঠিক সেরকম মারিয়া কি কি বলেছে তোদেরকে সেটাও একটু ক্লিয়ার কর না, সব জানতে চলে গেছিলিস না তুই, এইরকমই লাভখোর। তো চলো এই ভিডিওটা এইটুকুনি রইলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আপাতত টাটা।